হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে আপনাদের সাথে একটা নিউ রেসিপি শেয়ার করছি। ছোলা আর ধোসা, ইউনিক আর টেস্টি আর প্রচুর হেলদি, খেতে খুব টেস্টি হয়। এক কটুরি ভিজানো চানা নিয়েছি, মানে ছোলা, আর ওই মাপের দেড় কটুরি সুজি, আর এক কটুরি দই, টক দই নিয়েছি। টক দইটা নিলে ভালো লাগে, খাটা খাটা লাগে। আর যদি না থাকে অপশানে এমনি দিয়ে ভালো তারে মিহিন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ঢেলে নেব, নিয়ে ওতে কিছু অল্প মশলা অ্যাড করব। অল্প করে নুন, একটু পানি দিয়ে মিক্সারের এটা ধুয়ে নিলাম, দিয়ে একটু ভালো তারে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ টেক্সচারটা কেমন, এরকম পাতলা লাগতে হবে। টেস্ট অনুসারে নুন দিলাম, আর অল্প বেকিং পাউডার দেব 1 টেবিল স্পুন। দেখতেই পাচ্ছ কতটা দিয়েছি। দিয়ে ভালো তারে মাখিয়ে একটু রেস্টে রাখবো, কেননা সুজি ফুলার ব্যাপার থাকে। 10 মিনিট রেস্ট রাখলেই কাফি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্ট দিচ্ছি। একটু ভালো করে ফেটে নেবেন, কেন বেকিং সোডাটা লাড্ডু লাড্ডু না হয়ে থাকে, সেই হিসাবে টেক্সচারের জন্য। দেখতেই পাচ্ছে ফেনা ফেনা হয়ে গেছে, তার মানে মিক্স হয়ে গেছে। এবার রেখে ঢাকা দিয়ে ধোসার জন্য আলুর পুরটা বানিয়ে নেব। জিরে 1/2 টেবিল স্পুন, কালো সর্ষে 1/2 টেবিল স্পুন, আর একটা কড়ি পাতা, আর 1/2 টেবিল স্পুন তুর ডাল, যেটাকে বলে বিট ডাল, ওইটা আমি দিয়েছি। দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে একটা গোটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজবো না, শুধু একটু জাস্ট সফট হোনে কে নিয়ে দেবো। তারপরে দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এবার একটা বড় টমেটো দিয়ে দেব, দিয়ে ওইটাও হালকা করে সফট হতে দেব। আলু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, দুটো বড় আলু নিয়েছিলাম। চলো এবার কিছু হারা মশলা অ্যাড করছি। নুন টেস্ট অনুসার, 1/2 টেবিল স্পুন হলদি, আর 1/2 টেবিল স্পুন কাশ্মীরি আর চিলি পাউডার। যদি না আর চিলি পাউডার দিতে পারো তাহলে হারি মির্চি, যেটা কাঁচা লঙ্কা বলে, ওটা অ্যাড করতে পারো। দেখতেই পাচ্ছ আমি 4টে ছোট আলু নিয়ে নিয়েছি। এবার আলুটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ কিরকম হয়ে গেছে। ভালো তারে স্কিপ করে দিয়েছি, এটা 2-3 মিনিট ধরে ভালো তারে কড়াইতে ভেজে নেবে। তারপরে ওপর দিয়ে ধনে পাতা দিয়ে হয়ে যাবে আমাদের ধোসার আলুর পুর। এটা আলু রুটি দিয়েও খেতে পারো, কিন্তু ধোসা। এবার আমি ধোসার জন্য যেটা আমাদের স্পেশাল চাটনি, নারকেল চাটনি করে নেব। প্রথমে একটা নারকেল নিয়েছি কুড়ে, তারপরে কতটা ধনে পাতা দিলাম, দেখতেই পাচ্ছে 8-10 ডান্ডি ধনে পাতা, 3টে কাঁচা লঙ্কা, আর আধখানা লেবুর রস নিচড়ে দেবো অল্প পানি দিয়ে। ভালো তারে মিক্স করে নেব। এখানে একটা আমি ভুলে গেছি, এই মিক্সার করার সময় নুনটা দিয়ে দেবে, তাহলে আর নুনটা মিক্স হতে প্রবলেম হবে না। আমি মিক্স করতে দিতে ভুলে গেছি, লাস্টে মিক্স করেছিলাম। চলো ওই নারকেলের চাটনির জন্যে তড়কা বানিয়ে নেব। একটু সর্ষে, তুর, বীরকলাই ডাল আর কারি পাতা দিয়ে ফোড়ন করে ওর উপরে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ নুনটা আমি এখন দিয়েছি, সেই জন্য বলেছিলাম মিক্সার করার সময় দিয়ে দেবে, তাহলে পুরো চাটনিটাই ভালো তারে মিশিয়ে যাবে। এবার চলো ধোসা বানিয়ে নিই। প্রথমে পানি দিয়ে এরম করে কড়াটাকে, মানে চাটুটাকে ভালো তারে ভিজিয়ে নেবেন। তারপরে মুছে ধোসার ফিলিংটা আরামসে সোলো হাতে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তারপরে একটু যেই দেখবে উপর দিয়ে শুকিয়ে যাবে, তারপরে অয়েল উপর দিয়ে লাগিয়ে দিলে নিচের দিক দিয়ে ধোসা উঠে পড়বে।
কিন্তু গ্যাস জোরেই রাখবেন, আস্তে দেবেন না এই সময়। এই সময় আস্তে দিলে হয়তো ছিটকে যেতে পারে। সেই জন্য আর যেদিন ধোসা কড়াই থেকে নোটে না, প্রথমে একটু তেল দিয়ে একটা পেঁয়াজ দিয়ে একটু কড়াটা গরম হওয়ার সময় ঘষে নিলে ধোসা দেখবে ইজিলি উঠে যাবে। চলো আমি নন স্টিকে করছি, প্রবলেম হয় না। এবার আলুর ফিলিংটা ভিতরে দিয়ে ধোসাটাকে ধোসার পরিবর্তন দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে কাশ্মীর কাশ্মীর। ফির সেম প্রসেসরে পানি দিয়ে ধোসা করে নেব। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয়। আর খেতে তো বলেই কাহিনি, আপনারা একবার খেয়ে টেস্ট করে দেখবেন। আমি হেলদি কিছু ধোসা ট্রাই করছি, সবাই চালের করে, আমি ছোলার করে দেখলাম কেমন হলো। প্রথমবারই করেছি কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে আমার সাথে থেকো। আর সাবস্ক্রাইবার করতে ভুলবেন না প্লিজ, আমার পেজটাকে ফলো করে দিও। চলো সেম প্রসেসরে ধোসাগুলো বানিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছে আর এক পিস দেখিয়ে নিন। সেম প্রসেসর, একটু শুকিয়ে গেলে ওপর দিয়ে তেল দেবেন, আপনি নিচের দিক দিয়ে ধোসা উঠে যাবে। এবার আলুর ফিলিংটা দিয়ে দেবেন, আর চাটনির সাথে, নারিয়েলের চাটনির সাথে। আর ধোসার পরিমাণটা কতটাই বুঝতেই পারছেন। ট্রাই করো, খুব সুন্দর লাগবে। আর ছোলার বলে একটু কালারটা ডার্ক লাগছে, কিন্তু এমনি করলে অতটা কালারটা ডার্ক হয় না। চলুন এবার পরিবেশন করে ফেলি, খেয়ে নিন। ওকে বাই, আল্লাহ হাফেজ।